কথাই বলবো। মানুষের দুটি চোখ আল্লাহ বানিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদা লাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এই দুটি চোখে 25,000 করে ক্যামেরা লেন্স দিয়েছেন আল্লাহ, 50,000। আর এরকম পর আছে পেছনে 50,000। আল্লাহ সৃষ্টি কেমন দেখে, যে তারপরে আল্লাহ বলছে তুই দেখ, তুই টাকা, তুই দুনিয়া দেখ, তোকে আমি দেখার শক্তি দিলাম। দুটা কানে শোনার জন্য যে পর্দাটা আছে, একটা কানে 15,000 মাইক্রোফোন লাগানো আছে। আল্লাহ বলছে শোন, তোকে শোনার ক্ষমতা দিলাম। সূক্ষ্ম সূক্ষ্ম আওয়াজ তোর কানে লাগবে, তুই শোন। এই জীবটাকে ছোট 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 দেখবেন বিদ্যুৎ বিদ্যুৎ হয়েছে, এগুলোকে কোষ বলা হচ্ছে। 1.5 লক্ষ কোষ আছে একটা জায়গায়। আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েছে 1.5 লক্ষ স্বাদকে নির্ণয় করতে পারবে। আল্লাহ বলছে দিয়েছি। তাহলে এতগুলো নিয়ামত দিয়েছে, আর ব্রেনের ভিতরে যে সুতোটা আছে, মেমোরি চিপস আছে, যে রেকর্ডিং জায়গাটা আছে, যে কোষটা আছে, যদি বিহার রাজ্যটাকে এরকম পাক দেওয়া হয় বর্ডারে 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 বর্ডারে, 1 পাক, 2 পাক, 3 পাক, 4 পাক, 5 পাক, 15 পাক হবে। 15 পাক হবে একটা মানুষের ব্রেন আল্লাহ যাবে, একটা মানুষের। একজন বিজ্ঞানী বলেছেন সারা পৃথিবীতে যত কিতাব আছে, দ্বীনের কিতাব, বেদের কিতাব, গানের কিতাব, নাটকের কিতাব, কোরআনের কিতাব, হাদিসের কিতাব, যদি কেউ মনে করে এক জায়গায় জমা করে একটা মানুষের ব্রেনে ভরবো, তো ওই ব্রেনটাতে কত বড় চিপস আছে যে এই কিতাবটা ব্রেনের 50 ভাগের 1 ভাগ জায়গাটা দখল করতে পারবে না, বাকিটা ফাঁকা থাকবে। দিয়ে আল্লাহ কালাম পাকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এতগুলো দেওয়ার পর বলছে আমি সেরাসিনে এসেছি, মতি আমার ছোট ভাই করছে আমার কাছে, কি দিয়েছে আমাকে? খানা দিয়েছে, মাছ দিয়েছে, মাংস দিয়েছে। ও যদি আমার গ্রামে যায়, সামান্য আমাকে খেতে দিয়েছে, শুতে দিয়েছে, এর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো। বলবো মতি আয় হাত বেড়া কিনবি, বল তোকে আমি ভালোবাসি। সামান্য বিনিময়ে এতগুলো বলি। আল্লাহ বলছেন হে বান্দা, যদি মাথা থেকে পা পর্যন্ত আমার নিয়ামত গুলো একটা 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 করে মূল্য লিখি, মূল্য তো দিতে পারবি না, লিখেও শেষ করতে পারবি না। তোকে আমি এত নিয়ামত দিলাম, তারপরেও আমার নিয়ামতের বডিটা নিয়ে তুই দুনিয়া নামে জায়গাতে ফাঁসিয়ে দিলি, আর আমার ঘরটাকে অনাবাদ রেখে দিয়ে পাগলের মতো ঘুরছিস,
মনে হচ্ছে আমি আল্লাহ যেন তোর কিছু উপকার করি নাই, দুনিয়া তোকে কেড়ে নিল আমার কাছ থেকে। মা কারুনাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে ডুবিয়ে দিল? তোমার রবের কাছ থেকে তোমাকে কে সরালো? হে মানুষ, তুমি একবার দেখো, আল্লাযী জুতা আছে পায়ে পিটিয়ে শুলে পড়ে বস বস বস। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। ওই আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমাকে শুধু বানায়নি, তোমার অবয়বটা এত সুন্দর করে বানিয়েছেন। হাঁটুটা ফোল্ডিং করেছেন, পায়ের শেষে 10টা আঙুল দিয়েছেন, হাতের শেষে দিয়েছেন। পায়ের শেষে আঙুলগুলো ব্যালেন্স ঠিক রাখবি, হাতের আঙুলগুলো ধরবে। কেমন তোমাকে বানিয়েছেন, যে জায়গাটা তোমার মেশিন রয়েছে, কলিজা আছে, ফ্যাপসা আছে, দামি দামি মেশিন আছে, ওইখানটা হাড্ডি দিয়ে ইমুলেশন করে দিয়েছেন যাতে কোনো বিপদ আপদ না হয়। ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার চোখ দিয়েছে, চোখে তারা দিয়েছে, তারাতে মনি দিয়েছে, চোখের পাতা দিয়েছে, ভুরু দিয়েছে, এত সুন্দর করেছে আল্লাহ তোমাকে বানালো। ওই আল্লাহর সাথে তোমার কি বিপদ ঘটে গেল? তোমাকে বিয়ে বাড়িতে পায়, তোমাকে পাওয়া যায় চাচার বাড়িতে, তোমাকে পাওয়া যায় খালার বাড়িতে, তোমাকে পাওয়া যায় বন্ধুর বাড়িতে, কিন্তু তোমাকে একবারও আল্লাহর ঘরে কেন পাওয়া যায় না? তোমাকে আমি সব জায়গায় পাই, খালি পাই না আল্লাহর ঘরে। তোদের পায়ে ধরছি বাবা, যে কটা দাঁড়িয়ে আছে তোদের পায়ে ধরছি, তুই তো তালবেলি মরবি মনে হচ্ছে। তুই যে মসজিদে যাবি ইমাম জালি ছেড়ে দিয়ে পুরে যাবে, তো কাল্লা যেন মরবি না করে বাপ। তুই সে সমাজের ইমাম হবি, সমাজকে খেয়ে দিবি। কথাটা দেখেন যুক্তিসঙ্গত, এটাই পর্যন্ত রাখো। আর একটা সৃষ্টির কথা বলবো, খালি চিয়াটা একটা দাও তো, আমাকে একটা কোরআন শরীফ দাও। আমটা হাসে শুনে কখনো কখনো দেখবি এখানে একটা ধ্যান ধ্যান আমি প্রথমে বলেছি, ধ্যান দিলে আপনারা বুঝতে পারবেন। আর একটা সৃষ্টির কথা আবার বলবো, কিন্তু এখন মাঝে একটা ছোট কথা বলি। হিসাব হিসাব আমাদের বাংলাতে প্রত্যেক ক্লাসে একটা অঙ্কের বই আছে, অঙ্কের বই। আপনাদের হিন্দিতে কি বলেন বুঝি না, অঙ্কের বই বলবেন, নাহলে হিসাবের বই বলবেন। আচ্ছা, ও কি করে, কত আয় হলো, কত ব্যয় হলো, আমাদের হিসাব লাগানো আছে। একটা কথা সামান্য ছেড়ে দিয়েছি, আর একটা অ্যাঙ্গেল আনছি, আর একটা অ্যাঙ্গেল, তিনটে দেখাবো, বাইরে দিকে যাবো। হিসাবের কথা কি করে, চাষিরা হিসাব করে আমি জমিনকে কত দিলাম, জমিন আমাকে কত দিল, কত লাভ হলো, কত লস হলো। একটা দোকানদার হিসাব করে আমি আমার দোকানে ক লাখ টাকার মাল ভরলাম, সারা বছর এই মাল কটা ঘুরতে ঘুরতে ক লাখ টাকার এখন আছে, ও আমাকে কত দিয়েছে খেতরা। মাদ্রাসা একটা আপনারা চালাচ্ছেন, ওর একটা হিসাব আছে, সারা বছরে 20 লাখ না 50 লাখ ঢুকলো, কত ব্যয় হলো, কত লাভ হলো, লাভ বলতে কটা ছেলে ভাই হলো, কটা ছেলে শিখলো, আলিম শিখলো, এটা একটা হিসাব আছে।
আজকের জালসার একটা হিসাব শুরু হয়েছে, যেদিন থেকে সূচনা হয়েছে জালসা, বক্তা এই কর ওই কর, একদিকে টাকা আসছে একদিকে টাকা ব্যয় হচ্ছে। কালকে সকালে কিংবা পরশু দিন হিসাব পেয়ে যাবেন আয় ব্যয় করে কত টিকল, সব জায়গায় হিসাব আছে। আপনি ভাবিয়েন না এই হিসাবের ব্যাপারে আল্লাহ বলেন 1400 বছর আগে কোরআনে হিসাব এসেছে ফারাই। বাপ মরবে, তুই কতটা নিবি, দেখা কতটা নিবে, বেটি কতটা নিবে, স্বামী কতটা নিবে, মা মরবে, স্বামী কতটা নেবে, বেটি কতটা নেবে, দেখা কতটা নেবে। তাহলে হিসাবের খুব গুরুত্ব আছে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম। আমার কাছে তোকে ফিরে আসতে হবে আর তোর জিন্দেগির হিসাব আমাকে দিতে হবে, ফিরে আসতে হবে। যদি আল্লাহ হালকা করে বলতেন তোকে ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে, এইটা আল্লাহ বলেননি। ভাষার মধ্যে চ্যালেঞ্জ রয়েছে, তোকে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আমি পৃথিবীটা প্রত্যেকটি হিসাবের মানদণ্ডে চালাচ্ছি। আমার চন্দ্র ঘুরছে হিসাবে, আমার সূর্য ঘুরছে হিসাবে। আশ-শামসু ওয়াল কামারু লিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারা একে অপরকে ক্রস করে কিন্তু ধাক্কা লাগে না, প্রত্যেকে নিজের নিজের রাস্তায় চলছে। তাহলে এই পৃথিবীটা অঙ্কে গণিতে চলছে, তাহলে তোর জীবনের একটা হিসাব আমার কাছে রয়েছে। আমার কাছে যেদিন তুই ফিরে আসবি সেদিন আমি তোর হিসাব তোর হাতে ধরিয়ে দেব। হিসাব চলছে, হিসাব আছে। আল্লাহ বলছে কিরকম হিসাব জানিস? আমার মিসালটা শুনে, অল্ট্রাসোনোগ্রাফি যে রোগীগুলো খুব কষ্ট পায় ওদেরকে মেশিন দিয়ে ইসিজি বলে। ইসিজি মানে হচ্ছে অল্ট্রাসোনোগ্রাফি করে গোটা বডিতে। কেমন করে করে আপনারা দেখেছেন না দেখেছেন তা আমি বলছি, শুনে নেবেন। এরকম রেডিওর মতো একটা বড় মেশিন আছে, ওর ভিতরে গোল করে ফিতের মতো কাগজ করা আছে। আর আপনাকে লম্বা করে শুয়ে দিলে, হাতে এমনি করে চিনতে দেবে, পায়ে চিনতে দেবে, আর হাতে পায়ে গোটা বডিতে তার দেবে। যে ডাক্তার একটা মেশিন কিনে এরকম করে বলাবে। আর টিভিতে কলিজা ব্যবসা ভিতরে যা সব কিলকিল কিলকিল করে দেখা যাবে। এইদিকে কিডনিতে, এখানে নিচে পেশাবের জায়গা সব ঘুরাবে। আর ওই যে মেশিনটা রাখা আছে কাগজের পিঠের মতো আছে, ও তখন চালু হয়ে যাবে। আর ওর একটা কলম আছে, এরকম 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 লম্বা করে চলতে চলে কড়কড় 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 কড়কড়। ডাক্তার যতক্ষণ করবে ততক্ষণ করবে, লম্বা একটা ফিতে বার করবে, যে ফিতেটাকে গুটি আপনার ধরে দেবে। এইটাই আপনার রেকর্ড, পরিবেশ ব্যবসা হাতের রেকর্ড। তার মানে কলম চলছে। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। তোরা এত আওয়ারা হয়ে গেলি, চলার পথে এত আওয়ারাগিরি শুরু হয়ে গেছে। মুসলমানের হাত পা
চলা ওঠা বসা দেখে মনে হচ্ছে আল্লাহ নাই, আখিরাতও নাই। এগুলো গল্প, মিথ্যা। হিন্দুদের যেমন রামায়ণ মহাভারত, এগুলো গল্প, মিথ্যা। ওই রকম মুসলমানের চলাফেরা দেখলে মনে হচ্ছে আওয়ারা, এদের আল্লাহ নাই, আখিরাত নাই। ওটাকে মিথ্যা বলা হচ্ছে। কবরের পর কিছুই হবে না, হাসরের ময়দান বলে কিছু নাই। যদি বলে থাকতো হিন্দুরা এসেছে সিরাসিনে, যে ঘুরে 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 মুসলমানদেরকে দেখছে, হিন্দুরা শুনে এসেছে, এতদিন জেনে এসেছে, কোন বই পড়েছে, আখিরাতের ভয় যদি থাকে তো মুসলমানদের থাকবে। ওদের কাছে যত আখিরাতের দলিল আছে, যত কবরের দলিল আছে, অন্য কোন জাতির কাছে এত দলিল পৌঁছায়নি, এত আয়াত পৌঁছায়নি, এত হাদিস পৌঁছায়নি। তাহলে চল 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 সিরাসিনে একদিন থেকে আসি গা, ওদের চলাফেরা দেখলে আমরা বুঝে নিব এরা আখিরাতকে কত ভয় করে। এবার সিরাসিনে এসে দেখে সব আওয়ারা, নামাজ পড়ে না, মদের বোতল নিয়ে ঘুরে, চায়ের দোকানে সরাসর মিথ্যা কথা, মুখের ভিতরে খিস্তি। তার মানে চলনের ভিতরে আখিরাতের কিঞ্চিত পরিমাণ আছে বলে মনে হচ্ছে না। আল্লাহ বলছে তোদের যত আওয়ারা হবি হয়ে যা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। তোরা আমার অধীনস্থে বাস করছিস, আমার বর্ডারের তোরা বাইরে যেতে পারবি না, তোরা আমার হিফাজতের মধ্যে আছিস। আর আমি তোদের পেছনে সম্মানীয় লোককে লাগিয়ে দিয়েছি। ওই মেশিন চালু আছে। যেদিন তুই জন্ম নিয়ে পৃথিবীতে এলে সেদিন আমার কলম চালু হয়ে গেছে। ওই কলমটা চলতে আছে। কতদিন চলবে, কতদিন চলবে? যেদিন আজরাইল তোর নিঃশ্বাসটা বন্ধ করবে, আমার কলম সেদিন বন্ধ হবে। কিরামান কাতিবিন। হতে পারে তুই ক্লান্ত হয়ে গেছিস, গাছের নিচে শুয়ে আরাম করছিস, তবু আমার কলম চলছে। তুই রাত জেগেছিস, হজরের পর ঘুমাচ্ছিস, তবু আমার কলম চলছে। আমার কলম কোনো সময় থকবে না, বিরতি হবে না, সে থামবে না। সেই কলমের দুইটা কালি বের হচ্ছে। একটা কালি হলো সবুজ, যখন তুই ভালো কাজ করবি তখন সবুজ কালি বের হবে, আর যখন তুই গুনাহ করবি তখন লাল কালি বের হবে। আর ওই ফিতেটা চলতে থাকবে, চলতে থাকবে। সেদিন তুই হাসরের মাঠে আসবি, তোর রেকর্ডটা তোর হাতে ধরিয়ে দেব। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ, 4 তারিখে আপনারা সিরাসিনের ময়দানে বসে আছেন 2500 লোক। আল্লাহর কলমে সবুজ কালি হয়েছে। এরা কালাম পাক শুনছে, এরা কালাম পাক শুনছে। 1 সেকেন্ড হলো, 2 সেকেন্ড হলো। একই টাইমে মেলাতে লেকিনে ঘুরছে দুটি ছেলে দিয়ে লাল কালি বের হচ্ছে। আরে তোর কানে কি মাইকের শব্দ করছে না? কোরআন বিধি হয়ে গেল রে, রসুলের হাদিস লুট হয়ে গেল রে। মানুষ শোনার জন্য বসে আছে। আর তুই বেগানা মেয়ের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে এখনো জিলাপির দোকানে দাঁড়িয়ে আছিস। লাল কালি বের হচ্ছে। একই টাইমে দুইটা রেজাল্ট চলছে। এর জন্য আল্লাহ বলছেন পাক খুব সাবধানে ফেলো। আজকে আমি একটা ছেলেকে আমার কাছে এলো, বললো মামা কিছু বলেন। আমাদের দুটো জিনিস বলে যাচ্ছে, দুটো জিনিস বলে যাচ্ছি, আর আপনারা শুনেলেন ওই দুটো জিনিস। ছোট্ট করে ওসিয়ত। পৃথিবীতে সব কিছু চেঞ্জ করা যায়, ইতিহাস চেঞ্জ করা যায় না। ইতিহাস চেঞ্জ করার মতো ক্ষমতা কার নাই। মানুষ মরে, ইতিহাস মরে না।
ইতিহাস তারিখ মরে না। একটাই জিনিস পৃথিবীতে থাকে, তার নাম হচ্ছে তারিখ। আর পৃথিবীতে মুছে দেওয়ার জন্য অনেক জিনিস আছে। এই লেখাগুলো মুছে দেওয়া হবে, ছিঁড়ে ফেলে দেওয়া হবে, ইতিহাস মুছা যাবে না। অতএব তুমি পা ফেলো খুব হিসাব করে, পা ফেলো হিসাব করে। জি, আপনাদেরকে আল্লাহ হিসাব দেখাচ্ছেন একটা, সেটা কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসালুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহর রাস্তে এক মিনিট ধ্যান দেন, এই আয়াত কথা এক মিনিট ধ্যান দেন। হিসাব কাকে বলে বুঝে নেন, হিসাব কাকে বলে বুঝে নেন, এক মিনিট ধ্যান দেন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, ইয়াসালুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে তোমাকে ওরা প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে। ফীমা আনতা মিন যিকরাহা, হে নবী এ ব্যাপারে তোমার কি জানা আছে? ইলা রাব্বিকা মুনতাহাহা, এই কিয়ামত কবে হবে এই ব্যাপারটা তোমার রবের কাছে সংরক্ষণ রয়েছে। অত তুমি কিছুই বলতে পারবে না। তবে যারা জিজ্ঞেস করছে ওই লোকদেরকে বলে দাও, সেরাসিনের লোকদেরকে বলে দাও, ঝাড়খণ্ডের লোকদেরকে বলে দাও, বাঙালের লোককে বলো, বর্ধমানের লোককে বলো, যেদিন তোমাকে কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে আর আবার আল্লাহ বলবে, বান্দা তুমি এলে, কতদিনের রাস্তা এলে, একবার তুমি হিসাবটা দাও। তো ওই বান্দা আল্লাহকে বলবে, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কথা বলবো কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি আপনাদেরকে। আখিরটা সবাই জানে, শেষটা সবাই জানতে চায়। এখানে হিসাব চলছে, আরে কত হিসাব থাকলো, কতটা বলো খরচা বাদে থাকলো, কতটা বলো। ইসরাফ হয়ে গেলে শুনবো না, তোমার খরচা বাদে থাকলো কত বলো, এটার নাম হিসাব। ছেলেকে বলছেন, বাবা হাট বাজার করে নিয়ে এলাম, 7,000 টাকা নিয়ে গেছিলাম, দেখতে টাকা রয়েছে, কতটা রয়েছে এইটার উপরে মানুষ গুরুত্ব দেয়, কতটা খরচা হয়ে গেছে ওটার গুরুত্ব অত দেয় না। আরে থাকলো কতটা বলো, মসজিদের হিসাব চলছে, থাকলো কত বলো, বছর শেষে থাকলো কত বলো। আমাদের কালাটা ব্রেন দিয়েছে, সুস্থ মগজ দিয়েছে, কত খরচা করলাম এই দেহটাকে, এটা দেখার দরকার নাই। আর কটা দিন আছে বলে, আর কটা দিন আছে আমার, আর কটা দিন এই পৃথিবীতে আছে, এই হিসাবটা কে বলতে পারবে? কেউ পারবে না। জি, কেউ পারবে না। একজন আর বড় ইসলামী চিন্তাবিদ বলছেন, আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে, দেন একসঙ্গে, লেন কিস্তিতে। হাজি ভাই, আপনারা একবার মুখ খুলে বলেন, আমি যদি কাউকে 10 লাখ টাকা একসাথে দিই, যা বিজনেস করে থাকা, ব্যবসা করগা, মাসে তুই আমাকে 5,000 করে দিস, কত বড় নিয়ম, ও কত খুশি হবে যে এত বড় উপকার আমার বাপও করেনি। 10 লাখ টাকা একসঙ্গে দিচ্ছে আর মাসে 5,000 করে দিচ্ছে, খুশি হবে।
তা আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। কিরকম? মায়ের পেটে যখন বডিটা তৈরি হয়, মাথার চুল থেকে পা পর্যন্ত কোনো পাঁচটা বাকি থাকে না, একসঙ্গে আল্লাহ দান করেন। আর সব বডিটা নিয়ে আমি দুনিয়াতে চলে আসলাম। এই বডিটা আল্লাহর দেওয়া, এইটাকে নিয়ে আমি পৃথিবীতে খরচা করতে শুরু করেছি। কত বছর করলাম? আল্লাহর দেওয়া বডিটা 54 বছর ব্যবহার করছি এখন আমি। এরপরে আল্লাহ কিস্তি শুরু করেছে, চোখ দুটি নিয়ে নিয়েছে, খালি চোখে কোরআন দেখতে পারি না, চশমা নিয়ে নিয়েছি। এবার আমি আগাতে শুরু করেছি। তারপরে বলছে এবার মিজাজ চলে গেল, এরপরে বলবে হাত গেল, তারপরে বলবে দাঁত কেবল খসে গেল, পা কাজ করে না। একটা একটা কিস্তি যখন শুরু হবে বন্ধুরে, তখন ভাবতে হবে এবার আল্লাহ আমাকে নিতে শুরু করে দিয়েছে, আমার কিস্তি শুরু হয়ে গেছে, মানে আমার যত ঋণ আছে আল্লাহ দিয়ে দেবে। শেষ কিস্তিতে আত্মাটা নিবে, জানটা নিবে, কবরে ঢুকিয়ে দেবে। এটা আল্লাহ দেন একসঙ্গে নেন কিস্তিতে। কিস্তি যখন শুরু হয়ে গেছে তখন বুঝে নিতে হবে আর পৃথিবীতে বাটপানি চলবে না। আর চলবে না। সেরাসের লোক আমাকে জিজ্ঞেস করছে কোথা থেকে এলেন? আমার বাড়ি সেরাসের থেকে 600 কিলোমিটার রাস্তা, 200 নাহলে 190, তারপর 600 কিলোমিটার গাড়ি চলবে। কাটিহারে জলসা ছিল আমার, কাটিহার আসল ইসলামপুর। রাতে নেবে, রাতে এদিকে বাড়ি গেছি, বাড়ি গিয়ে বাড়িতে বসিনি, কাগজ পাতি নিয়ে বুড়োতে গেছি, বুড়োকে যে একটা বাজছে, তারপরে ঘরে এসে দৌড়া শুরু করেছি, দুটি ভাত নিয়ে আবার এসে এখানে হাজির হলাম। রাতে আর দিদিকে পেরে গেছি, আবার ঘুরে আসলাম। আমাকে জিজ্ঞেস করছে আপনি বাড়ি থেকে ডাইরেক্ট আসছেন? জি। রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন নাকি? একবারে চলে এলেন। তখন আমি হিসাব শুরু করে কেমন যেন বলছি, দেখেন বলার ভঙ্গিটা থাকবে, কোথাও দাঁড়াইনি, একটা মসজিদে মাগরিব সাটা পড়লাম, খানিক দাঁড়িয়েছিলাম, একটা মসজিদে মাগরিব সাটা পড়লাম। আপনাদের কি মনে হচ্ছে 5 ঘন্টা? কি মনে হচ্ছে 5 ঘন্টা? 5 মিনিট। আল্লাহ বলছেন যেদিন তোকে কিয়ামতের মাঝে আমি দাঁড় করাবো, আমি জিজ্ঞেস করবো বান্দারে কোথায় থেকে আসছিস বল। তোর সফর তো জান্নাত থেকে শুরু হয়েছে, জান্নাত থেকে তোকে আমি মায়ের পেটে দিয়েছিলাম, মায়ের পেটে রেখে এরপরে দুনিয়া নামে একটা জায়গা অতিক্রম করেছিস, তারপরে তুই কবরে এলি, কবর থেকে তোকে তোলা হলো। তাহলে তুই কত দূর রাস্তায় এলি, কোথায় ছিলি তুই বল। ওই লোকটা আল্লাহর সামনে কি বলবে দেখেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার রব, ওরে আমার আল্লাহ, আমি এক লম্বা সফর করেছি জান্নাতুল ফেরদাউস আলামে আরওয়া থেকে মায়ের পেটের ভিতর দিয়ে, তারপরে দুনিয়া নামে একটা জায়গা অতিক্রম করে আয়ার পরে কবরের ভিতর দিয়ে তোমার কাছে হাসরের ময়দানে এলাম। আমি কোথাও দাঁড়াইনি, কোথাও সময় দিইনি, আমি একটু জায়গায় মনে হচ্ছে পরিষ্কার নয়, মনে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। ইল্লা আশিয়াতান আও দুহাহা। কে বলবে এই পৃথিবীতে যে 70 বছর বেঁচেছে, 100 বছর বেঁচেছে, যে লোকটা কোম্পানি ছিল, যার ওই মাসে 300 ডাম্পার কাজ করেছে, যার ওই মাসে পাহাড়ে 10টা ক্যাসার তুলেছে, যে কয়েকশো কোটি টাকার মালিক ছিল, এলাকার জমি জায়গা পুকুর বাগান যে কিনেছে, যে মেয়েটা 70 বছর বেঁচেছে আর 70 বছরে 8টা ছেলেকে প্রসব করেছে, তার 8টা ছেলেকে প্রসবের মত দিতে 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 সে 8বার মতের মুখ দেখেছে, ওই মেয়েটি বলবে আমি
সামান্য একটা সকাল বা একটা সন্ধ্যা কোন জায়গায় দাঁড়িয়েছিলাম। আল্লাহ বলবে তোর হিসাব নেই। 70 বছর কাটিয়েছিস সেরাসেরের মাটিতে হেঁটে 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 তুই মাতলানো করেছিস। ওই মাটি আমাকে দরখাস্ত করেছে, এই কাজ করেছে, ব্যভিচার করেছে। তুই 70 বছর থেকে একটা সকাল আর একটা সন্ধ্যা বলবি, নিজের জীবনের হিসাবকে ছেড়ে দিলি। হিসাব আমরা করি না, জমির হিসাব করি, জায়গার হিসাব করি, ধানের হিসাব করি, পেঁয়াজের হিসাব করি, রসুনের হিসাব করি, সিমের হিসাব করি, বেগুনের হিসাব করি, দোকানের হিসাব করি, চায়ের দোকানের হিসাব করি, পানের দোকানের হিসাব করি, সারা পৃথিবীর সব কাজের হিসাব করি। কিন্তু আখিরাতের কতটা পুঁজি জমা করলাম একদিনও কাগজ কলম নিয়ে বসি। উদাস উদাস আওয়ারা, এ যেন সরকারি ষাঁড় রাস্তায় ছাড়া আছে, যা মন তাই করবে, আওয়ারা। ভাইয়েরা আমার, আপনাদের সামনে একটা জিন্দেগির কথা তুলে ধরছি। লোকটিকে, লোকটির নাম হলো ফারুকে আজম ওমর ফারুক। এই লোকটি কত দামি, কত দামি। হযরতে ওমর যে রাস্তায় হেঁটে যেতেন, ওই রাস্তায় শয়তান হাঁটত না। হযরতে ওমর এই রাস্তায় হাঁটছে, শয়তান যদি দেখে নিয়েছে ওমর আসতে, তো রাস্তা চেঞ্জ করে নিয়েছে। লোকটা কত দামি। হযরতে ওমরের নাম ওমর বিন খাত্তাব। আল্লাহর রাসূল উমরের নাম দিলেন ফারুক। ফারুক মানে হক আর বাতিলকে ফারাক করেছে, তাই বলেছে উমর ফারুক। লোকটা কত বড় দামি বন্ধু রে। ইনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। একদিন উমর যখন খলিফা হয়ে গেছে, সে খলিফাকে পেয়ে গেছে। খলিফা হওয়ার পর সঙ্গী সাথীদেরকে নিয়ে মরুভূমির রাস্তাতে চলছে। চলতে চলতে নিজের বাতমানি কথা মনে পড়ে গেছে। নিজের বাতমানির কথা মনে পড়ে গিয়ে সাথীদেরকে শোনাচ্ছে, ও আমার সাথীরা শোনো, ও রাসূলের উম্মতেরা শোনো, আল্লাহর গোলামেরা শোনো। এই ময়দান দিয়ে আজকে আমি খলিফা হিসেবে হাঁটছি, বাদশাহ হিসেবে হাঁটছি। আমি উটের উপরে সওয়ার হয়ে যাচ্ছি। একদিন আমার আব্বা আমাকে উট কিনে দিয়ে এই ময়দানে দিয়েছিল, যাকে উট চড়িয়ে নিয়ে আসলাম। আমি আমার একটা উটের রাখাল ছিলাম, এই ময়দানে উট চড়াতে এসেছিলাম। তাহলে একদিনকার ঘটনা শোনো। আমাকে প্রচন্ড রোদ লেগেছে, আর উট আমার ঘাস খেতে ঘুরছে চড়ছে। আমি আর গরমে থাকতে পারছি না। কোথায় যাব, কোথায় যাব? উটের পাছাতে গিয়ে বসেছি। উটের পাছাতে গিয়ে বসেছে, আরো বড় 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 পড়ার মাথায় হেগে যায়। কতটা করে চাওলা উঠা, চাওলা ভাত, সিধা মালদা স্টেশন চলে যা। এই চাওলা ভাত, চাওলা ভাত, আবার ওখানে দোকান বাড়াচ্ছে, দোকান বাড়াচ্ছে। সাহস কত উঠে ভাত বাইরে চলে গেছে, তোকে খুঁজছে ফের গাছের আড়ে বসে। কত বড় বদমাশ হয়ে কয়েকটা লোক আমার ওখানে মুরগি বসে, বাস ওটা বাকি চলে গেল। সুবহানাল্লাহ। এক মা কার রাস্তায় হাঁটছে, বসে চলছে, এক মুরগি বলছে পড়ে যাবে রে, সোজা করে হাঁট। চলতে চলতে বলছে, আমি করলে একা পাবো, তুই করলে সমাজ পড়ে যাবে, তুই বেশি সোজা হাঁট, তুই যদি পড়ে যাস তো সমাজ পড়ে যাবে।
মৌলবী যদি বেলাইতে যায় ওকে সুদা খেয়ে করে আমার মতো বদমাস বলবো পৃথিবীতে আর দাঁড়িয়ে সুবহানাল্লাহ। এরাই আবার সমাজ চালাবে বলেছে। আমি বললাম যে আমি রুগী হয়ে গেছি এখন। তো হযরত ওমরের মাথায় উঠে তাও তো ছুটে লেগে আছে। বাড়ি গেছিল বাবার নাম খাতাবের সামনে গিয়েছে। বেটাকে জিজ্ঞেস করি তোর মাথায় গেলে তোর মাথায় গেলে কি আব্বাজি খুব গরম লাগছিল তো জায়গা করে পাইনি ওই উঠের পাশা খাতে বসে দিকে উঠ ভেঙে দেবে মারলে গাড়ি দুটা গরু উটের পাছা কি বসার জায়গা? উটের পাছা কি বসার জায়গা? যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেল, যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেল, আরেকবার বলছি যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেল, ওই লোকটা একটা আঙ্গুলে 18 লক্ষ বর্গ মাইলে বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ। 18 লক্ষ বর্গ মাইলে বাদশাহী করেছেন। চারটিখানি কথা সেই কি কথা বলছেন খালি শুনেন। ওমরকে সাহাবীরা আদর করে একটা নাম দিয়েছিলেন, কি নাম? মাওফাকুল ওয়াহি। এটা সাহাবীরা কখনো কখনো ডাকতেন মাওফাকুল ওয়াহি। কেন? ওমরের সাথে আল্লাহ এত মহব্বত, ওমরের জবান আল্লাহ এত পছন্দ করেন। ওমরের জবানকে কেন্দ্র করে কোরআনে কয়েকটা আয়াত নাযিল হয়েছে। কেউ বলেছে 21 খানা আয়াত, কেউ বলেছে 6 খানা। তার মধ্যে আপনাদেরকে এক দুটা শোনেন। হযরত ওমর বসে আছেন মসজিদে নববীতে, আর নবীজির ঘরে সাহাবীরা ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। কোন যেন ইতস্ততা নাই, কোন রকম যেন লজ্জা শরম নাই। ওমর মসজিদে বসে বসে বিড়বিড় বিড়বিড় করে বলছে আর বলছে আল্লাহ তুমি আয়াত নাযিল করে দাও, পর্দাটাকে ফরজ করে দাও। পর্দা যদি ফরজ না হয় তাহলে রাসূলের ঘরে পবিত্র রাসূলের বিবিরা রয়েছে আর সাহাবীরা ঢোকা বাড়া করছে। এটা আমাকে বড় খারাপ লাগছে। মুমিন মেয়েদের জন্য পর্দা তুমি আয়াত নাযিল করে দাও, যাতে করে পর্দাটা চালু হয়ে যায়, তাহলে রাসূলের ঘরে ঢোকাটাও বন্ধ হবে। উমর মনে রাখেন কাটা আল্লাহকে বলে আর জিবরাইল আমিন চলে এলেন রাসূলের কাছে, পর্দার আয়াত নাযিল করে চলে গেলেন। কত উমরের জবানের আল্লাহ কত তাসির দিয়েছিলেন। আরেকটা আপনাদেরকে শোনাই, লোকটা খালি কোয়ালিটি শুনেন, তারপরে জীবনের হিসাবটা বলবো। কোয়ালিটিটা আগে শুনেন, আজকে তো হিসাব শোনাবো বলেছিলেন। আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে এটা ফিলিস্তিনের যুদ্ধ চলছে, ওইটাকে যখন বাতিল ঘোষণা দিল কিবলা করা থেকে, আর পশ্চিমে কাবাকে যখন কিবলা করে দিল মক্কার, বিশ্বনবী মক্কায় গেলেন নামাজ পড়তে, হাতে মুসল্লা রয়েছে, বিশ্বনবী কাবার পাশে 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 ঘুরছে আর সাহাবীদেরকে বলছে ও সাহাবীরা তোমরা আমাকে মাশওয়ারা দাও, তোমরা আমাকে যুক্তি দাও, বুদ্ধি দাও, আজকে আমি মুসল্লাটা কোথায় রেখে নামাজ পড়বো? যেহেতু এটা কাবা শরীফ, কাবার উত্তর থেকে দক্ষিণ মুখে নামাজ হবে, দক্ষিণ থেকে উত্তর মুখে নামাজ হবে, পূর্ব থেকে পশ্চিম মুখে হবে, পশ্চিম থেকে পূর্ব মুখে হবে, কাবার যেদিকে দাঁড়াবে নামাজ হবে। তাহলে আমি আজকে কোথায় দাঁড়াবো? প্রথম কোন জায়গায় স্টার্ট করবো, চালু করবো? আমি কোন জায়গাতে বলো? যার যেমন বুদ্ধি ছিল রাসূলকে পরামর্শ দিল। কেউ বলে এখানে করেন, কেউ বলছে আপনার মন যেখানে যাবে করেন। এইভাবে আবু বকর একটা বললো, সমস্ত সাহাবীর বলা হয়ে গেল। নবীজি বলেন ওমর রে আজকের দিনে তুমি কি বলছো একটা বলো। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতে সময় লাগবে, তাহলে আমি বলতে শুরু করছি, শুনেন। এটা হলো কাবা শরীফ, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের
দরজা, যে দরজা ধরে বিশ্ববাসী কাঁদবে। মুলতাজিম রয়েছে কাবার পূর্ব দিকে। শুধু তাই নয়, হযরত আসওয়াদের পাথরটা কাবার পূর্ব দক্ষিণ কোণে রয়েছে। এইটুকু শুধু নয়, আল্লাহ কত ভালোবাসে, প্রত্যেকটা মাকাম ইব্রাহিম রয়েছে। ইব্রাহিমকে যে জায়গাটা দিয়েছে, আপনার বংশের আপনার দাদাকে যে জায়গাটা কাবাতে দিয়ে হয়েছে, গোটা হারাম শরীফ আল্লাহর মালিকানায়, তার ভিতরে আল্লাহ ইব্রাহিমকে একটা জায়গা দিয়েছে, ওটা কাবার পূর্ব দিকে রয়েছে। আপনার ইব্রাহিমের পদচিহ্ন কাবার পূর্ব দিকে রয়েছে। জমজমের কূপটা কাবার পূর্ব দিকে রয়েছে। সাফা মারওয়া কাবার পূর্ব দিকে রয়েছে। আল্লাহ এত নিয়ামতকে কাবার পূর্ব দিকে রেখেছে। আমি উমরের মত, এটা আপনার দাদার বংশের জায়গা, ইব্রাহিমের জায়গা, মুসল্লাটা এই ইব্রাহিমের জায়গাতেই রেখে আপনার বংশের স্মৃতিটাকে রাখার জন্য এইখানেই রেখে নামাজ শুরু করে দেন। যখন এই কথা হযরত উমর বলেছেন, জিবরাইল আমিন এসে নবীকে বলছেন, উমরের কথাটাই আল্লাহ কবুল করেছেন, যে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে নবী, ওই উমর যেটা বলেছে ওখানে তুমি মুসাল্লাটা রাখো, আল্লাহ বলেছে। এবার লোকটা বলেন কত দামি, আমি অন্য কিছু বলতে চাইছি না, লোকটা বলেন কত দামি। আপনারা মনে মনে ভাবেন, আমাকে বলতে হবে না। এই লোকটা আল্লাহ রাসূল কি ডিগ্রি দিয়েছিলেন, আল্লাহ রাসূল কি সার্টিফিকেট দিয়েছেন উমরকে? সুবহানাল্লাহ। লাউ কানা বা'দি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো, ওই নবীটা হযরতে উমর হতো। আর বললাম না, এগুলোর হিসাব দেখেন আমাদের সঙ্গে মিলছে কিনা দেখেন। ফজরের নামাজ পড়তে গেছি, ইমামতি করছে, আল্লাহু আকবার, এক বেঈমান ইহুদি আবু লুলু বড় একটা বর্ষা নিয়েছে, মেরে দিলে খারাপ, পিঠ দিয়ে ঢুকলো, বুক দিয়ে ফেটে বেরিয়ে গেল। হযরত ওমর পড়ে গেলেন, পড়ার আগে পেছন দিকে আব্দুর রহমান ইবনে আওফকে ধরে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। নামাজ চালু, নামাজ বন্ধ হয়নি। আমিরুল মুমিনিন মাটিতে পড়ে গেছে, রক্ত যেন গলগল 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 করে স্খলন হচ্ছে, রক্ত বের হয়ে চলে গেছে। শরীরটা ধীরে 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 শিথিল হচ্ছে। কেউ বলছে পানি আন, কেউ বলছে দুধ আন। বন্ধুরে, জীবনের হিসাবটা এই জায়গায় মিলাতে পারবেন না। যখন উমরকে দুধ খাওয়ানো হচ্ছে, ওই দুধটা পেটে যেছে না, এই ক্ষত জায়গাতে বের হয়ে চলে যাচ্ছে। ওই অবস্থায় উমর পৃথিবী ছাড়া সময় হয়ে গেছে। উমরের বেটা আব্দুল্লাহ ধরে এসেছে, আব্বা জান কি হয়েছে, কি হয়েছে? ওটা মদিনাতে হইচই বেঁধে গেছে, উমরকে মেরে দিয়েছে, উমরকে শহীদ করে দিয়েছে। বন্ধু, হে যুবকের দল, ওরে আমার বেটার দল, আমার বেটার বয়সে যারা রয়েছে তোমরা, তোমাদের পাগুলো ধরে বলছি, একবার উমরের কথাটা এই সময় শুনেন। আর মাত্র কমিনিট দুনিয়াতে থাকবে, এরকম ঘোর হয়ে পড়ে আছে, বসে থাকার ক্ষমতা নাই। এরই মধ্যে একটা সাহাবী ইচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত নয়, ইচ্ছা করে নয়, ভুলে তার একটা কাজ হয়ে গেছে, ফটো করে এসে বলছে, আহা আহা, কি হয়ে গেল, কি হয়ে গেল? ও খেয়াল করে নাই ওর লুঙ্গিটা টাকানো নিচে চলে গেছে। আর ওই অবস্থায় বলছে, কি হলো, কি হলো? উমর ওই অবস্থায় কি ভাষা বলছেন, ও আল্লাহর গোলাম, ওরে রাসূলের উম্মত, আমি উমর মরে গেলে ইসলামের কিছু ক্ষতি হবে না। কেমন অন্তর দিতে দেখেন, আমি মরে গেলে ইসলামের কিছুই
ক্ষতি হবে না, তুমি রসুলের সুন্নতটাকে বাঁচাও, এটা যদি মরে যায় ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে। যতগুলো যুবক আছেন একবার পায়ের গোড়ায় নিচে থাকা, হাত দুটো ধরে বলছে, তোমার ওই অবস্থায় বলছে মরবে। তারা জিন্দেগিকে কিভাবে হিসাব করেছে তাকে মরবে, তো বলছে বেটা তুই লুঙ্গিটা তো আমি মরলাম, তা কি হলো, একটা মানুষ মরলো, তোর একটা কিসের হুঁশ আছে, কিন্তু রসুলের সুন্নত মারিস না। আজকে পশ্চিমবঙ্গ রওনা করতে হবে 26শে ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারির পর দেখবেন রক্তে লোহে লোহন হয়ে যাবে পশ্চিমবঙ্গ, কেউ করতে পারবে না। হে মুসলমান, সুন্নত কোথা গেল তোমার কাছ থেকে? এরপরের ঘটনাটা শুনে এরা অবাক করে আছে। বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ, উমারের বেটা এসে উমারের মাথায় হাত দিল, আব্বু আব্বু একটু টাকা। কি বাবা আপনি এত হতাশ? আপনি তো চললেন আল্লাহর কাছে। শ্বশুর বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, খালার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, নানার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, বন্ধুর বাড়ি গেলে মানুষ হাসতে হাসতে ট্রেনে চাপে আর যায়। আর আল্লাহর কাছে যাওয়ার সময় কেন এত পাঁচমিচু? তোমার খুশি লাগছে না? উমারের বেটা এত কথা বলেনি। উমারের বেটা বলছে, আব্বা আপনার তো আল্লাহর মোলাকাতের টাইম হয়ে গেছে, তো আপনি এত মায়ুস হচ্ছেন কেন? হযরত ওমর চোখে পানি ছেড়ে দিয়ে বলছে, বেটা রে তুই আমাকে কি চিনিস? তুই বল, তুই এতটুকু জানিস আমি তোর মায়ের স্বামী, তাই তোর বাপ, কিন্তু তোর বাপের চরিত্র সম্পর্কে তোর কিছু জানা আছে কি? বেটা রে আমাকে মরতে হবে এ বিষয়ে আমি কোনো চিন্তা করি না, শুধু চিন্তা করছি মরার পরে আমি যার কাছে চললাম ওর সামনে কেমন করে আমি দাঁড়াবো। বেটা এমন কোন কাজ আমি করতে পারিনি যে কাজটার বদৌলতে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। কিছু খুঁজে পেয়েছি না বেটা, এই যাওয়ার আগে আমার আমলের ব্যাগে কোনো নেকি পেছি না, কোনো ভালো ব্যবহার পেছি না যে আমি আল্লাহর সামনে ওই নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমি মাইনুস হচ্ছি। বেটা শোন, তোকে একটা কথা বলছি, তুই শোন। তুই আম্মা জানাই স্যার বাড়ি যা, বাড়িতে যাওয়ার পর সালাম দিবি। আম্মা জানাইসা পর্দায় আসবে, আম্মা জানাইসাকে তুই বলবি আব্বা আপনার কাছে পাঠালো আর আপনাকে সালাম দিয়েছে, আপনার কাছে একটা আর্জি রেখেছে। আমার আব্বা চাই সে তার দুই বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত এই মাটিতে শুয়ে থাকবে এক জায়গাতে। তার মানে ওই ঘরটা হলো আম্মা জানাইসার, ওই রুমটা হলো আম্মা জানাইসার, যেটা বিশ্ব নবী আম্মা জানাইসাকে দিয়েছিলেন। সেই হুজরার ভিতরে আল্লাহ নবীকে প্রথম শোয়ানো হয়েছে, ওটা তো ওর নিজের স্বামী। তারপরে আবু বকর শুয়েছে, এটা তো আয়েশার পাপ, ঠিক আছে, কিন্তু আমি তো তার কেউ নয়। তবে জিজ্ঞেস করবি ওই পাশে কি আমাকে থাকার জায়গা দেবে নাকি? আম্মা জানাইসা একটু ভেবে বললেন, রে উমরের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বার ইসলামে
অনেক ত্যাগ আছে, অনেক কোরবানি আছে। অতএব ওকে এখানে শোয়ার হক আছে। তোমার আব্বাকে গিয়ে বলে বাবা, ফিরে এসে বলছে আব্বা আলহামদুলিল্লাহ। পরে আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন এটা প্রত্যাখ্যান করা হয়নি, বরং কবুল করে নিয়েছেন। আপনার শোয়ার জায়গা হলো নবী আর আবু বকর, আপনার দুই বন্ধুর পাশে থাকবে। হাজি ভাই আপনি ভেবেছি নিজের জীবন দিয়ে অঙ্ক আমরা করি, আমাদের কলম চলছে আর গাদা 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 খাতা শেষ হয়ে গেছে। আমাদের কলম বন্ধ নেই, আমাদের অঙ্ক বন্ধ নেই। আমাদের অঙ্ক কেমন চলে? চায়ের দোকানে বসে গেছে, লোকের মধ্যে ও আর কি ছিল, চোর লুটে লুটে করলো। ও তো মাতাল, সুদার সুদ খায়, ও চোখে লুচ্চা। সারা দুনিয়ার হিসাব করছি, নিজের দিকে একবার তাকিয়ে দেখছি না যে আমি কি করছি। চায়ের দোকানে একবার বসে গেলে গোটা দুনিয়ার লোক খালি ভুলি দেখছে, ভুলি দেখছে, ভুলি দেখছে। আমার একটা প্রশ্নের উত্তর দেন, আমি বলিনি যে আপনি গুনাহ করেন, কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন। একটি লোক বসে আছে, আপনি জুতাটা শুধু আমার মুখের বরাবর ছুঁড়ে দিবেন আর আমি ওটা ফুল বলে তুলিলে কি মাতাবো? আমি চুরি করলাম তো করবো, উত্তর দেন এটা কি আছে? আমি মদ খেলাম তো তুই কি করবি? তোর হয়েছে বল, এটা উত্তর দিতে পারবেন? এইটার উত্তর যদি আপনি দিতে পারেন সারা জীবন আপনাকে আমি গুরু গ্রহণ করব। আল্লাহ তো উত্তর দিতে বলেনি, না কোরআনে না হাদিসে। মাতালের হিসাব লেখা ছিল। আমি একটা পাকা মাতাল, ছেলের 1 নম্বর মাতাল। সকালে 2 বোতল, দুপুরে 2 বোতল, বিকালে 2 বোতল লাইট খালে চলে যাবে। লুচ্চা প্রতিদিন দিয়ে ছেলে পড়ে যাবে লুচ্চা। তোর কি এটা উত্তর দেবে? দিতে পারবে না। তোর যদি কি হয় কতটা হবে জানি, এই লুচ্চার পাটা ধরতে পারবে, তাছাড়া কিছু নেই। তোকে হাদিস কোরআনে বলেছে লুচ্চা দেখবি, মাতাল দেখবি, পা ধরতে দরকার নাই, ছেড়ে দে। তবলিগ করা আছে, তো আমার আলোচনা করে কি করলি? কমাতে পারবি নাকি না বাড়াতে পারবি? কেন একটা সরাসরি আমি বলছি, আমার জান্নাতটা যার হাতে, আমার জাহান্নামটা যার হাতে। যে চাবি খুলে দিলে আমি জান্নাতে যেতে পারবো, যে চাবি বন্ধ করে দিলে জান্নাত বন্ধ হয়ে যাবে। যার চাবিতে আমি জাহান্নাম যাব, যার চাবিতে আমি জান্নাত যাব। আমার জীবনের যে মালিক সে আল্লাহ বলছে, গোলাম রে হলো অনেক করেছিস তুই, এবার একবার রমজান মাসে তওবা কর, অঝর নয়নে কান আমি মাফ করে দেব। যার হাতে আমার জান সে মাফ করার জন্য রেডি আছে। তোর মুখের কথায় আমি ভয় খাবো? এই যে হিসাব, লোকের গুনার হিসাব, লোকের গুনার হিসাব। নিজের গুনার দিকে আমরা একবার তাকাই না, নিজের গুনাহটা আমরা খুঁজে পাই না। আমি তখন থেকে খালি হিসাবের উপরে কথা বলছি। আল্লাহ রাস্তা দিচ্ছি। আর একটা সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলবো। ফের ওই আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ
فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق আমি একবার থেকে তর্জমা করছি না, শুধু সার অংশটা ধরিয়ে দিচ্ছি। আল্লাহ নক্ষত্রের তারার পছন্দ করছে, আর কোন তারা? প্রজ্বলিত তারা। তুমি জানো কি সেই জিনিসটা কি? তরেটাকে ওইটা এমন একটা জিনিস, উজ্জ্বল তারা, সে রাতে আসে রাতে চলে যায়। ওটা সৌরজগতে কোটি কোটি তারা আছে, তারা রাতে আসে রাতে চলে যায়। সূর্য ওঠার সময় তাদেরকে আর দেখা যায় না। এতগুলো কথা বলার পর আল্লাহ বলছেন এটা আবার মানুষের কথা বলতে লাগলো কেন? আল্লাহ তো চলে গেছিল আসমানের উপরে, তিনি আসমানের কথা বললেন, তিনি গ্যালাক্সির কথা বললেন, তিনি তারা কথা বললেন, তিনি ছায়াপথের কথা বললেন, তিনি বিরাকলের কথা বললেন। এতগুলো কথা বলার পর হঠাৎ মানুষের কথা কেন বলতে লাগলেন? হাজি ভাই, পৃথিবীতে মানুষ আছে 850 কোটি। আর একবার, পৃথিবীতে এখন মানুষ আছে 850 কোটি। আর একবার বলছি, পৃথিবীতে মানুষ আছে 850 কোটি, আর আসমানে তার আছে কত কোটি? কোটি 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 কোটি। তারপরে হিসাব নেই, শুধু গ্যালাক্সির ভিতরে আছে 15 কোটি। আর পৃথিবীটা কত বড়? এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী লাগবে তবে সূর্য হবে। আর একটা সূর্য কত বড়? ওই রকম 2 কোটি 5 কোটি সূর্য লাগবে তবে একটা তারা হবে। ঝুমঝুম করছে, তারার ভিতরে আবার গ্রহ আছে, ব্ল্যাক হোল আছে, বড় বড় অন্ধকার। এগুলোর কথা বলতে গেলে অনেক টাইম লাগবে কোরআনের আয়াত দিয়ে। মানে একটা খাল আছে, এমনি গুলটি ফেলে 1 2 3 4 ছেলেরা গুলি খেলে, এরকম একটা খাল আছে, ওই খালে 4000 গুলি ধরছে, বড় খাল। তা বলছে এমন খাল সৌরজগতে আছে যে ওই রকম তারা 400 কোটিকে খেলে দেবে। মজা। আর একটা ঝড় সাইক্লোন চলছে, উপরে ঘুরছে, ঘন্টায় 40,000 কিলোমিটার চলছে, 40,000 কিলোমিটার। ওই সাইক্লোনটা পৃথিবীতে আসতে হবে না, খালি একটা কাঠ কেটে দিয়ে যায়, ওটা পৃথিবীটা আটার মতো পুরা হবে, আটার মতো পা 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 করে ঘুরছে। আল্লাহ ঘোরাচ্ছে, উপরেই ঘোরাচ্ছে, এর সঙ্গে টাচ করেনি। করে দিলে মানুষ তো দূরের কথাই, পাহাড় গুলো আটা হয়ে যাবে, ঘন্টায় 40 কিলোমিটার গতিতে পৌঁছে। এত কথা আল্লাহ বলেন কেন? আল্লাহ বলতে চাইছেন মানুষ রে, তুই তো একটা 3.5 হাত মানুষ, তোর খুব বেশি যদি হাইট হয় 5 ফুট 6 ফুট, খুব যদি বেশি ওজন হয় 1 কুইন্টাল বা 1.5 কুইন্টাল। এত ছোট মানুষ, কিন্তু দেখ সূর্য নিজের পথে চলছে, ওকে আমি যে পথ দিয়েছি সেই পথে চলছে। চাঁদকে আমি যে পথ দিয়েছি সেই পথে চলছে। তারাগুলোকে যে পথ দিয়েছি সেই পথে চলছে। ওই ঝড়টা যদি পৃথিবীতে আসে তোদেরকে মেরে দেবে, কিন্তু এত বড় ঝড়, তারপর ওকে একটা রাস্তা দিয়েছি, ওই পথে চলছে। এইরকম কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কোন বড় নক্ষত্রগুলো নিজের পথে চলছে, কেউ কখনো পথ হারা হয়ে যায় না। কত বাধা মানুষ রে, তোদেরকে আমি একটা পথ দিলাম, এই পথটা বাদ দিয়ে তুই বেপথে চলছি। এত বড় সূর্য
পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য, সে আমার দেয়া পথে চলছে, চাঁদ আমার দেয়া পথে চলছে, আর কি ছোট একটা পুতুলার মতো মানুষ, তোকে পথ দিলাম, তা ভালো লাগছে না? হিসাব কর, কাগজ কলমে বসে যা, তোকে দিন ভালো লাগছে না, তোকে পথ ভালো লাগছে না, গ্রহণ করতে মন দিচ্ছে না, যা মন দিচ্ছে তাই করছিস, আওয়াজ হয়ে গেছে। শুনলেন? আপনি ভাবিয়েন না আল্লাহ নবী মক্কায় এলেন আর মদিনায় এলেন, আর সাহাবীরা এক এক করেছে আসসালামু আলাইকুম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক 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 করে কালেমা পড়ে নিয়েছে। এত আসান নয় বন্ধুরে, সাহাবীদের জীবনী একবার পড়ে দেখবেন, তারিখ করে দেখবেন। কোন সাহাবী বলছেন আমি নবীজিকে আমার বাড়ির দরজা থেকে 100 বার ঘুরিয়ে দিয়েছি, বেজ্জতির সঙ্গে ঘুরিয়ে দিয়েছি, গর্ভতা খাতে বের করে দিয়েছি। কোন সাহাবী বলছেন 20 বার ঘুরিয়ে দিয়েছি, কেউ বলেছে 50 বার ঘুরিয়ে দিয়েছি। বন্ধুরা আমার, বিশ্ব নবী এক এক না দরজায় একবার, দুবার, 20 বার, 50 বার গেছেন। শুধু তাই নয়, বেঈমান আবু জাহেল, বেঈমান আবু জাহেল, বেঈমান আবু জাহেলের দরজায় আল্লাহ নবী 450 বার গেছে, বেঈমানকে ঈমান মেলেনি। তাহলে কি মেহনত চলছে? এই সাহাবীদের জীবনীগুলো একটু পড়ে দেখবেন, তারা লোকের হিসাব বাদ দিয়ে নিজের হিসাবে বেশি গুরুত্ব দেবে। অনেক সাহাবীর জীবনী আছে, ওটা আমি খেয়াল করছি, অনেক সাহাবীর জীবনী আছে। ধ্যান দেন আমার দিকে, বিছানাতে শুনতে যাবে, বিছানাটাকে রেডি করে নিয়েছে, বালিশটাকে রেডি করেছে, কম্বলটাকে রেডি করেছে, এবার শোয়ার আগে তসবিহ করতে লাগলো, দোয়া করলো, যেগুলো আছে সূরা মুলক পড়লো, সব যখন পড়া হলো এবার অঙ্ক করতে বসলো। সকাল থেকে কি কি করেছে, কি কি করেছে, কাকে কি বলেছে, কাকে কি করেছে, এই বলতে বলতে হ্যাঁ দেখ ওকে 2টা কথা বলে দিলাম, ওটা না বললেও তো হতো। আজকে আমি 5টা শব্দ বেশি বলেছি, এটা না বললেও তো হতো। মাইয়াল ফিজমিন কাউলিগুলা লাগাইয়া কেউ নাকি ওইটা থেকে তওবা করতো, কেউ কেউ শোনাতো, তওবা করতো, কাঁদতো বিছানায়, আল্লাহ তুমি মাফ করে দাও, তারপরে তাদের জীবনে কি আর আমাদের জীবনে কি? ভাইয়া, যতদিন লোক বসে আছেন আর উঠিয়ে দেন, 5টা মিনিট টাইম দিচ্ছে আপনাদেরকে, উঠিয়ে না 5টা মিনিট, আল্লাহ রাসূল উঠিয়ে না। ভাই আমার, আপনারা উঠলে আমার মন খালি হয়ে গেছে। ছোট্ট করে একটা কথা বলি, এই করোনার ইনজেকশনটা যতগুলো চলে গিয়েছে, এদের স্ট্যান্ড কমে গেছে জানেন। আগে জালসা বহু রাত হতো, সব থেকে আমি আমার জীবনে জালসা দেখে দেখি রাত 3টে 4টা ফজর পর্যন্ত কাটিহার মিলাই। এখন কাটিহারে 12টা বেজে গেলে একটা লোক থাকে না, একটা লোক থাকে না, একটা লোক থাকে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, তো কমিটিদেরকে ভাবতে হয় 12টা পর্যন্ত। আজকে একটু ছুঁই ছুঁই হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, নূর মোহাম্মদ বক্তব্য রাখলো, আগে নুরুল ইসলাম রেখেছে, তার আগে আব্দুল শুকুর। কার বদৌলতে? মাদ্রাসা। একটা ঘটনা শুনলাম, আমি ওমর মারা যাই, কোনো দুঃখ নাই, কিন্তু সুন্নতটা বাঁচা। নূর মোহাম্মদ যদি এখানে মারা যায়, ইসলামের একটা চুল বাড়াবার ক্ষতি হবে না, কিন্তু মাদ্রাসাটা মরে গেলে গোটা দুনিয়ার ক্ষতি হয়ে যাবে। তাই আমি শেষবারের মতো, বাকিরা আমার কেউ আছেন 5000, 2000, 1000 দেনওয়ালা, আর যিনি উঠবেন অন্তত একবার স্টেজের কাছে আসবেন, তারপরে আপনি যাবেন। 1টা টাকা না দিয়ে কেউ যাবেন না। কেউ আছেন আপনার গোলাম 2000, 5000 দেনওয়ালা?